আজ ২ ডিসেম্বর রাত ১২টা ৫৮ মিনিটে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। আপনি যদি কক্সবাজারে থেকে থাকেন, এই অঞ্চলে ঘন ঘন কম্পন সৃষ্টির কারণ হলো ইন্দো বার্মা ফাটল এখান দিয়েই গেছে। সাগরের নিচে সক্রিয় সাবডাকশন জোন, মিয়ানমারের প্লেট চাপ বৃদ্ধি এবং বিজ্ঞানীরা ভাবছেন বঙ্গোপসাগরে নতুন ফাটল সক্রিয় হয়েছে। এবার দেখা যাক বাংলাদেশে এর আগে বড় কোনো ভূমিকম্প হয়েছিল কিনা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতীতেও কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ইতিহাস বলছে ১৬৪২ সালের সিলেট ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। ১৭৬২ সালের চট্টগ্রাম আরাকান ভূমিকম্প ছিল এই অঞ্চলের অন্যতম ভয়াবহ দুর্যোগ। এতে শুধু ঢাকাতেই প্রায় ৫০০ মানুষের মৃত্যু ঘটে, বহু গ্রাম পানিতে ডুবে যায়, নদীতে দেখা দেয় অস্বাভাবিক জলোচ্ছ্বাস। শোনা যায় ওই কম্পনের কারণে সীতাকুণ্ড পাহাড়ে অগ্নুপাতের মতো ঘটনাও ঘটেছিল। এরপর ১৭৭৫ ও ১৮১২ সালের কম্পনে ঢাকা ও সিলেট কেঁপে উঠলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ১৮৬৫ সালে সীতাকুণ্ডে ভূমিকম্পে মাটি ফেটে বালু ও কাদা বেরিয়ে আসে। ১৮৮৫ সালের প্রায় ৭ মাত্রার বেঙ্গল ভূমিকম্প, যা মানিকগঞ্জে হয়েছিল, এবং ১৯১৮ সালের ৭.৬ মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্পে একাধিক জেলায় বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়। সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে দেশের ভেতরে ভূগর্ভস্থ চাপ এখনো সক্রিয় রয়েছে। অতীতেও এ ধরনের কম্পনের নজির আছে। ১৯৯৭ সালে চট্টগ্রামে ৬ মাত্রার ভূমিকম্প, ১৯৯৯ সালে মহেশখালীতে ৫.২ মাত্রার কম্পন স্থানীয়ভাবে উল্লেখযোগ্য ক্ষতি করেছিল। নরসিংদী, মাধবদীর সাম্প্রতিক ভূমিকম্পটিও দেশের অভ্যন্তরীণ ফল্ট সিস্টেম, বিশেষ করে মধুপুর ফল্ট বরাবর সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে ঘন ঘন এই ভূমিকম্পের ফলে পরবর্তীতে এক বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা এবং পরিবেশবিদরা। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত কিনা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য? এই বিষয়ে কথা বলবো পরবর্তী এপিসোডে।